আসসালামু আলাইকুম। কাজের উদ্দেশ্যে রওনা দেব বলে নিজের জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। মোটামুটি সব কিছু গুছিয়ে নেওয়া শেষ। এখন বাসার সবার সাথে বিদায় নেওয়ার পালা। বাসার সবার সাথে কথাবার্তা শেষ করে এখন আমি নিজের গন্তব্যে রওনা দিব। বাসায় এসেছি বেশ কয়েকদিন যাবৎ, তাই এখন আবার আমার নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য রওনা দিচ্ছি। বাসায় থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম বেশ অনেকটুকু দূরে। বাসায় তেমন একটি থাকা আমার হয় না, কারণ বেশিরভাগ সময়ই আমাকে শহরে থাকতে হয় নিজের কাজের জন্য। তো যাই হোক, নিজের গ্রামে থাকতে কার না ভালো লাগে। ছুটি শেষ, তাই নিজের গন্তব্যে আবারও পৌঁছে যেতে হবে। গাড়িতে উঠে বসতেই নিজের গ্রামের প্রতি একটি মায়া অনুভব করছিলাম। যতই বাইরে থাকি, নিজের গ্রামের প্রতি একটি মায়া সবসময় জড়িয়েই থাকে। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকাতেই নিজের গ্রামের দৃশ্যগুলি একটু উপভোগ করছিলাম। গাড়িতে উঠে বসতেই লক্ষ্য করলাম চাচার গাড়িটা অনেকটা সুন্দর। চাচা ছিল অনেক শৌখিন একটা মানুষ। চাচার গাড়িটি ছিল অটো গাড়ি, কিন্তু চাচা দাবি করছিল তার এটি প্রাইভেট কার। চাচা নিজের গাড়ি মডিফাই করে বানিয়েছে প্রাইভেট কার। চাচার সাথে কথা বলতে বলতে চলে আসলাম নিজের জেলার মেহেরপুর শহরে। চাচার ভাড়ার টাকা পরিশোধ করে উঠে বসলাম অটোরিকশায়। রিকশায় উঠে নিজের শহরটিকে দেখতে খুবই ভালো লাগছিল। রিক্সা থেকে নেমে বাসের টিকিট কেটে বাসে উঠে দেখলাম বাসে অনেক ভিড়। তাই কোনো রকমভাবে নিজের সিটে উঠে বসলাম। দীর্ঘ 2 ঘন্টা জার্নি করার পর চলে আসলাম কুষ্টিয়া শহরে। গাড়ি থেকে নেমেই চলে গেলাম এক চায়ের দোকানে। চায়ের দোকানে গিয়ে 1 কাপ চা খেয়ে আবার আমি রওনা দিলাম আমার গন্তব্যে। কথা বলতে বলতে একটা কথা ভুলেই গেছি, এটা আমার নতুন ফেসবুক পেজ। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি শেয়ার করে দিবেন।